মুজফ্ফরগঞ্জ একটু আগে দিয়া ভাত খেলাম সাইকে খাইলাম পরে বেজে গেল মানে 4টাই বেজে গেল। তো ঢাকার টান 10টা বাজে ছাড়লে এই 4টা বাজে শুধু 2 পয়েন্টের মাল দিতে দিতেই কিনলে রাইতে শেষ হলো না। হ্যাঁ হ্যাঁ এক গাড়ি গেছে চট্টগ্রাম, হ্যাঁ যায় পৌঁছাইছে আমার লগে লগেই 4টা-5টা বাজে পৌঁছাইছে। হ্যাঁ তো হাইয়ে দিয়ে গেছি বেটা তো মাল নামাইবো তারপরে না, 3 টন মাল নামাইছে 2 জন মানুষ, সময় 1 ঘন্টা 2 ঘন্টা সময় লাগে না। এটা হোম না 8টা বাজে আগে হোম না হ্যাঁ এরা রে জয়গুরু ভান্ডার এরা নাম মানে পয়েন্ট 3টা হ্যাঁ পয়েন্ট দিয়ে কয়টা অনেকটাই তো পয়েন্ট কুমিল্লার ভিতরে। আপনার যা কয় পয়েন্টের মাল আনছেন? 3 পয়েন্টের 2 পয়েন্টে নামাই দিয়ে আঙ্গ পয়েন্টও আইছেন। হ্যাঁ তো এই মানে আজকের দিন ব্যাখ্যান শেষ। আল্লাহ আসছে তো অনজাই কি করবেন? ঢাকা চলে যাবেন? এখানে সারাদিন ঘুমাইবেন? আমি কইছি অন্ত যাইবেন ঢাকা, বাসার ফ্যাক্টরি একখান কইছি, বাসার ফ্যাক্টরি কি একখান তো আপনি গাড়ি নিয়ে রাখবেন কো? বেসিকটা যদি একটু বাড়তি হইতো 8-9 হাজার টাকা হইতো বেসিকটা, 8-9 লাখ টাকা পাইতাম। আমি কইতেছি বলছে মানে আমাদের এখানে নামাই দিই লেখা লই যাইতো যে 70-20 বালতি আমরা বুঝি 20 বালতি বুঝিয়ে পাইছি, আমি এটা লেখা দিতাম বলছে, পরবর্তীতে আমাদেরকে কম দিবে 20 পিস। না না আমরা আরো পাও না আছে, এটা তো দিছে আমার কাছে দেন, দিয়েছো ওটাই বলছে আর কি। হ্যাঁ বলছে যে আমার কাছে দেন, আমার কাছে দেন। আচ্ছা দিয়েছো স্যার। স্যার আসসালামু আলাইকুম। আমি কালামানি। ওই যে আমার ইব্রাহিম ভাই আমার নাম রাখছে, আমি কালামানিক, বুঝছেন? ওই যে আলিম স্যারের কথা বললাম, জি ওই যে আগে দিছি 50 পিস, এখন 20 পিস, 70 পিস মাল সজ্ঞানে আমি বুঝিয়ে পাইছি লিখা ছাইরা দিব, বুঝছেন স্যার? ওকে স্যার, কালাচান 50 কারের মাল বেশি হয়েছে। এটা নিয়ে কী করছে জানেন? মাইজ দিয়ে মালটা হয়তো বা রাখে নাই কেন আমায়া, এটা আমার কোনো ফল্ট না। আপনি কাগজ দেখে দেখে সিসি ক্যামেরার মাধ্যমে মাল নামাই দিয়েছেন, আমি বিশ্বাস করছি যে আপনি মালটা বলে দিতে পারেন রাখেন নাই। এখন আপনি যে কাগজ দেখলেন, সব কিছু দেখলেন, সিসি ক্যামেরা আউট করলেন, কইরা আমার কাগজ সাইন করে দিলেন, তারপরে আমার 3টা পার্টি মাল 4টা পার্টি মাল ডেলিভারি করে মালটা বেশি, যেই জায়গায় মালটা ছিল দাঁড়ানো আমি ওই জায়গাটাই রাখছি মালটা, এখান থেকে মালটা লড়বে না। অন্তত নিজের ফুটকিটা যে আছে ওইটা ওই জায়গায় থাকবে মালটা। এই মালটা কার সেটা আমি বাছাই করব। সবারই কিন্তু একটু একটু ফোন দিছি, প্রেম ভাই আপনার এনে ভাই আমার মাল বেশি নামছে ভাই। না রে ভাই হাপুরটা ভোট দিয়ে বলছে না, তুমি আমি একে একে মাল কিনে দিচ্ছি, আমার 1 পিস মাল বেশি নেবে না রে ভাই, শুনলাম। ঠিক আছে, তাহলে আমি এখন কী করতে পারি? মালটা আপনার না, আমি দায়িত্বে আছি। 7:30 আইসে 8টায় বাড়ি গেছে। 26 52টা মাল, 52টা মাল অফিসে নিয়ে দিয়েছি, বলে তো অফিস মাথা নষ্ট। কালাচানে পিসের চাকরি থাকে না, ওই অফিসারের চাকরি থাকে না, চাকরি নেই আমার। মানে আপনি জানান সারা মাল নিয়ে জমা দিয়েছেন কা? আমার যে খাবার দিতেছে বাবার তো ওইলা দিতে হইব, বেটা তুই গনে নিবি না? শুনেন, এটা কি স্যার, এটা কি জন্য দিছেন? এটা মালটা বুঝা পাইছে, কলমের দাগ আছে, এখানে কি লেখছে দেখছেন? এর বাইরে কোনো কথা বলবেন না। ঠিক আছে, আমার মাল, এটা আমার দায়িত্ব ছিল। আমি জমা দেওয়া আমার পার্টি ভাইদেরকে একে একে বুঝাই দেওয়ার পরে
আমার এই মাল গাড়িতে বেশি হয়েছে, এই মাল কোম্পানির। এখন যদি আপনি বলেন যে এই মাল আপনি খালে ফেলাই দেবেন, খালে না, আপনি আরও দূরে ফেলাই দেন আপনি, এটা আমার আসলে জানা কিছু। আমি আমার কোম্পানির মাল আইনে আমি কোম্পানিতে বুঝাই দিচ্ছি, এটা বুঝ লেখেন আপনি আগে, তারপর অন্য কথা বলবেন। আচ্ছা, এই মালটা যে বেশি গেছে এটার স্টক ম্যানেজার আছে না? আর এই স্টক ম্যানেজারে ভাই সুরের লগে কোনোদিন বাণিজ্য করে পারবেন না আমরা। আচ্ছা, এটা কি উনি মাস শেষ জরিমানা দেওয়া লাগতো না? 15 কার্টন মাল এখান থেকে সরাইয়া এখানে রাখছি।